গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। এখন বাজছে সকাল 5:30। প্রত্যেক দিনের মতনই আমার সকালটা শুরু হয়ে গেছে সেই 5টার সময়। ছেলের স্কুল যেহেতু অনেক সকালে, আর তার জন্য আমাকেও 5টার মধ্যে উঠে পড়তে হয়। আজকে ছেলের জন্য বানাচ্ছি দেখো স্যান্ডউইচ। রাতেই ভেবে রেখেছিলাম যে একটু স্যান্ডউইচ করে দেবো, ও এটা খেতে ভীষণ ভালোবাসে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রত্যেক দিনই টিফিন বানাতে বানাতে একবার করে আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। এই সময় ওয়েদারটা এত ভালো লাগে, খুব ভালো লাগে। আর ওদিকে ছেলেও রেডি হচ্ছে, ওর গাড়ি আসার সময় হয়ে এলো। চলো চটপট করে ওকে সব গুছিয়ে দিয়ে দিই। ছেলে চলে গেছে, আর এখানে দেখো আমি নিজের জন্য একটু দুধ চা বসিয়েছি। সকালের প্রথম চাটা লিকার চাই খাই, কিন্তু কালকে রাত্রে আমার বর নিয়ে এসেছে একটা দুধের প্যাকেট। আর এই প্যাকেটের দুধের চা খেতে আমার তো ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম যা হবে হবে, একটু কড়া করে চা খাই। এই চাটা খেলে মানে সারা দিনের কাজকর্মের এনার্জি আরও বেশি করে পাবো। তো এই দেখো আমি এখন টেবিলে বসেছি 1 কাপ চা নিয়ে। আজকে প্রচুর কাজকর্ম করার আছে। তোমাদের তো আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছিল, তো কাজ শেষ হয়ে গেছে। অনেক দিনই চললো, প্রায় 25 দিন মতো কাজকর্ম চলেছে দাদাদের। সেই কারণে এতটাই আমি ব্যস্ত ছিলাম আর আমি সেভাবে ব্লগ করিনি। এখানে একটু জলখাবারে আলু ভাজা করে নিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তোমাদেরকে আমার বাড়ির অবস্থাটা একটু দেখাই। দেখো, এটা হচ্ছে রান্নাঘরের ক্যাবিনেটগুলো। ক্যাবিনেটের ভেতরে কৌটোগুলো আছে, কিন্তু দেখো কি পরিমাণে ধুলো ঢুকেছে। কারণ হচ্ছে আমাদের যেহেতু টালি বসেছে একটা দেওয়ালে, তোমাদেরকে পরে দেখাবো কি কাজ হয়েছে। সেই টালিগুলো কেটেছে, তারপর ধরো দেওয়াল খুঁড়েছে, ফলে পুরো বাড়ি ধুলোময় হয়ে গেছে। আর কৌটোগুলো দেখো, আমি পুজোর আগে কত সুন্দর করে এগুলো পরিষ্কার করেছি, আবার এগুলোকে পরিষ্কার আজকে করব। কারণ এই রকম মানে নোংরাতে আর তো ধরো খাবার জিনিস রাখা যাবে না। সেই কারণে আজকে প্রচুর কাজ আছে। শুরু করেছি আজ থেকে ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজ, তো সেগুলোই করব। আর দেখো এদিকে যে প্লেটগুলো রাখা ছিল, সমস্ত কাচের বাসন, সেইগুলো পুরো ধুলো ভর্তি হয়ে গেছে। তা আমি ভাবছি কাপড় দিয়ে মুছে নেব না, একদমই সব বাসনগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। সেটাই ভেবেছি। যে সমস্ত ক্যাবিনেট থেকে দেখো ধুলোর পুরো স্তর পড়ে গেছে। সমস্ত ক্যাবিনেট থেকে বাসনগুলো আজকে বের করে তারপরে সেগুলো জল দিয়ে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখবো। সেই কারণে মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ঘরবাড়ি পুরো শুধু মানে রান্নাঘর নয়, গোটা বাড়ি আমার ধুলোময় হয়ে গেছে আজ থেকে। সেই কারণে ক্লিনিংয়ের কাজ শুরু করেছি। পুরো বাড়িটা একটু একটু করে আর কি আমাকে পরিষ্কার করতে হবে। তো এইখানে যে বাসনগুলো থাকে সেগুলো সব বের করে নিয়েছি, দেখো একদম পুরো ফাঁকা করে নিয়েছি। তারপরে আর আমার পরিষ্কার মানে যখন করব, একদম আদা জল খেয়ে লেগে মানে তার এক কণা ধুলোও যেন না থাকে। দেখো কত বাসন ছিল ভেতরে, সব ধুলোই ভর্তি। সেগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো কাজকর্মগুলো শুরু করি। রান্নাঘরের সমস্ত জিনিসপত্র বের করে যখন গোছাচ্ছি, তাই ভাবলাম জিনিসগুলোকে একটু এবার অন্যরকম করে গুছিয়ে রাখবো। এই যে থালা রাখার ধরো একটা, এখানে যে ফাইবার কাঁচের চীনামাটির থালাগুলো থাকে, এগুলো ভাবছি বের করে নিয়ে একটু অন্যরকমভাবে রান্নাঘরে গুছিয়ে রাখবো। ক্যাবিনেট দুটো দেখো একদম ফাঁকা করে নিয়েছি। মাঝখানেরটাতে তো তোমার কৌটোগুলো আছে যেগুলোতে আর কি তেল মশলা থাকে, সেগুলো একটু পরে করব। তার আগে যেখানে বাসনগুলো থাকে সেই র্যাকগুলোকে আগে চলো একদম ডিপ ক্লিন করে নিই, একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপরে এই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো। মানে কখন যে আমি এত কাজ করব, কতক্ষণ যে সময় লাগবে জানি না। শুরু করলে ঠিক আস্তে আস্তে শেষ করে উঠতে পারবো, তাই না? দেখো বন্ধুরা, আমি যে বাসনগুলোকে ভালো করে ধুয়ে এখানে উবুর করে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। একটা জিনিস কিন্তু ভালো হলো যে এই সুযোগে পুরো রান্নাঘরটা আমার গোছানো হয়ে যাবে। কাচের যে বাসনগুলো ধরো ভেতরে থাকে, সব সময় তো ইউজ হয় না, ফলে ভেতরে থাকার জন্য হালকা একটা ধুলো ধুলো হয়েছিল। সেই মতো নোংরা না হলেও ধরো একভাবে থাকতে থাকতে যা হয়, তো সেগুলো বেশ পরিষ্কার হয়ে গেল। আর এখানে কিছু বাসন আছে, সেগুলোকে
পরে ধোবো, কারণ এখন আমি স্নানে যাব, নাহলে অনেকটা বেলা হয়ে যাবে। স্নান করে এসে তারপরে আমি বাকি কাজটা করব। অর্ধেকের বেশি বাসনগুলোকে ধুয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে কাপড়গুলো ছাদে মেলে দিয়ে এখন এলাম। এখন বাকি বাসনগুলো ধুয়ে রাখবো, তারপরে এই জায়গাগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখতে হবে। মানে কি বলবো, এত সময় লাগছে। এদিকে ছেলের আসারও প্রায় সময় হয়ে এসেছে। দেখা যাক যতটা হয়, তারপর আবার ও আসলে ওকে খেতে দিয়ে আমি খেয়ে তারপর বাকিটা করব। তো চলো, এখন এটা ব্রণ বেরিয়েছে, মানে একদিন মানে ঠিক করে নিজের স্কিনের বলো বা নিজের সেভাবে যত্ন নেওয়া হয়নি, এত ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এখন বাকি কাজটা চলো চটপট করে নিই, ঠিক আছে। ক্যাবিনেটের ভেতরগুলো তো ধরো একদম ধুলোয় ভর্তি ছিল। স্নানে যাওয়ার আগে আমি ভেতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। অনেকক্ষণ সময় লেগেছে আমার সেগুলো পরিষ্কার করতে। এখন একটা বাটিতে জলের মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে নরম একটা স্কচ ব্রাইট দিয়ে বাইরেটা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে কি হয়, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় আর খুব ভালোভাবে বাইরেগুলো পরিষ্কার হয়ে যায়। এখন বাজছে দুপুর 3টে, আমি আর ছেলে এখন লাঞ্চ করব। আজকে একদম সিম্পল মেনু, এত কাজের জন্য বেশি কিছু রান্না করিনি। আলু সেদ্ধ, ফেনা ভাত, এখানে দেখো ভেটকি মাছের পাতুরি আছে, যেটা কালকে দোকান থেকে আনা হয়েছিল, একটু ডিম ভেজে নিয়েছি। আর সকালের একটু আলু ভাজা ছিল, সেটা ছেলেকে দিয়েছি। হাজব্যান্ডের এক জায়গায় নিমন্ত্রণ আছে, ও সেখানেই গেছে। একদম সিম্পল মেনু হলেও এটা কিন্তু আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরের বাকি যেটুকু কাজ ছিল সেগুলো করে নেব। দেখো ক্যাবিনেটগুলো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো তো আগেই ধুয়ে জল ঝরাতে দিয়ে রেখেছি, এখন একটা শুকনো কাপড় দিয়ে সেগুলো মুছে এই ক্যাবিনেটে ভালো করে গুছিয়ে রাখবো। এত পরিমাণ ধুলো হয়েছিল, আর এখন দেখো একদম চকচক করছে, কি ভালো লাগছে। বারবার ওই কারণে আমি খুলে খুলে দেখছি। আমার যে কাঁচের বাসনগুলো আছে সেগুলো দেখো এখানে আমি এইভাবে গুছিয়েছি আজকে। এই যে কালো র্যাকটা দেখছো, এগুলো আমি অ্যামাজন থেকে কিনেছিলাম অনেক দিন আগে। তো এটাতে একটা সুবিধা হয়, উপর নিচ করে জিনিসগুলো রাখা যায়। তো উপরে আমি কাঁচের প্লেটগুলো রেখেছি, নিচে বড় কিছু বাটি, তারপর ছোট চীনামাটির বাটিগুলো আছে সেগুলো রেখেছি। আর আরেকটা সাদা রঙের দেখো 3 থাকের আরেকটা র্যাক আছে, সেটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম বেশ কিছুদিন আগে। তো নিচের তাকটাতে আমি সমস্ত প্লেটগুলো আর উপরের দিকে যে কাঁচের বিভিন্ন ধরনের বাটি আছে সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আগে কি এদিক ওদিক করে আর কি ক্যাবিনেটের মধ্যে বাসনগুলো থাকতো, কোথাও হয়তো থালা রাখতাম, কোথাও প্লেট। তো আমি ভেবেইছিলাম যে গোছাচ্ছি যখন, এবার এইভাবে গোছাবো যাতে সমস্ত জিনিসটা একটা জায়গাতে থাকে। তাতে কি হবে, আমার নিতে সুবিধা হবে, আর আমি এটা আমার জানা থাকবে যে এখানেই জিনিসগুলো আছে, এদিক ওদিক আর আমাকে মানে আর কি খুঁজতে হবে না। তো এইভাবে আজকে আমি গুছিয়ে নিলাম আমার সমস্ত বাসনগুলো, যেগুলো কাঁচের ছিল সেগুলো। আর নিচের যে ক্যাবিনেটগুলো আছে সেইটার মধ্যে একটাতে এই যে এগুলো রেখেছি, কিছু ফাইবারের বাটি, তারপর তোমার ওই হাতা খুন্তি, সমস্ত চামচগুলো সেগুলো রাখা হয়েছে। মানে গোছানো চলছে, আবার হয়তো কোনো সময় মনে হবে একটু চেঞ্জ করি, তখন আবার হয়তো একটু চেঞ্জ করে দিলাম। এখানে সমস্ত প্লেটগুলো, তারপরে তোমার কাপগুলো রেখেছি। নিচে এখনও কিছু রাখা হয়নি, সেগুলো রাখবো। অনেকক্ষণ কাজ করছি, সেই ধরো খাওয়া দাওয়ার পর থেকে কাজে আবার লেগে পড়েছিলাম। এখন প্রায় 6:30টার বেশি হয়ে গেছে, 7টা বাজতে যায়। এক নাগাড়ে কাজ করছি, খুব খিদেও পেয়েছিল, কিন্তু কিছু নিজে আর করতে ইচ্ছা করছিল না। ছেলেকে বললাম, তুই তো ম্যাগিটা বানাতে পারিস, একটু করে খাওয়াতো আজকে আমাকে। তো সেই কারণে ও নিজের জন্য আর আমার জন্য দেখো এখানে ম্যাগি বানাচ্ছে। আমি যখন রান্না করি মাঝে মাঝেই ছেলে রান্নাঘরে এসে বলবে, দাও মা তরকারিটা একটু নেড়ে দিই, বা হয়তো রুটি করছি বলবে রুটিটা একটু বেলে দিই। তো ও করতে চাইলে আমি ওকে না করি না, কারণ আমার মনে হয় সব কিছুই শিখে রাখা ভালো। আমি তো এটাও ভেবেছি এরপরে ওকে টুকটাক একটু রান্নাবান্না শিখিয়ে রাখবো, পরে হয়তো ওটাই ওর কাজে লাগলো। কখন কি কাজে লাগে সেটা তো বলা যায় না বলো। আর এখানে দেখো ছেলে আমাকে প্লেটে করে ম্যাগি দিয়েছে খেতে। প্রত্যেক দিন নিজে রান্না করি, আর মাঝে মাঝে যখন কেউ এত ভালোবেসে সুন্দর করে মুখের কাছে কিছু করে দেয় না, কী যে ভালো লাগে কি বলবো তোমাদের। তো চলো আমি এখানে খেয়ে নিই, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা আশা করি আজকে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো,
আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। টাটা।